নোটিশ জেনারেট হওয়ার লাস্ট ডেট আজকে। আপনারা হয়তো খবরে জেনেছেন অথবা শুনেছেন কোনো জায়গার থেকে যে নোটিশ জেনারেট একমাত্র কিন্তু এই আরও যারা আছেন ওনারাই কিন্তু করেন। ওনাদের লগ ইনে পাঠানো হয় উপর থেকে, ওনারা সেই সমস্ত নোটিশগুলোকে জেনারেট করেন। তা এই সমস্ত ভোটারের যে হেয়ারিংয়ের নোটিশ যদি 1 তারিখে জেনারেট করা হয়, আপনারা হয়তো 2 তারিখ অথবা 3 তারিখের মধ্যে হাতে পেয়ে যাবেন। যে সমস্ত ভোটারের যত আগে ডেট আছে হেয়ারিংয়ে, সে সমস্ত ভোটার কিন্তু তত আগে কিন্তু আপনারা হেয়ারিংয়ের নোটিশ পেয়ে যাবেন। আশা করা যায় সবাই পেয়ে যাবেন। তার কারণটা হচ্ছে যেহেতু নোটিশ জেনারেট করার লাস্ট ডেট 1 তারিখ, তাহলে হচ্ছে ওই ডেটে যদি সব জেনারেট করা হয়ে যায়, তার 2-3 দিনের মধ্যেই কিন্তু বিএলও সব প্রিন্ট আউট করে সেই সমস্ত গুলোকে কিন্তু নোটিশ আপনাদের বাড়িতে পৌঁছে দেবে। 7 তারিখ পর্যন্ত হিয়ারিংয়ের লাস্ট ডেট আছে। এখন দেখেন সব জায়গায় কিন্তু পুরোপুরি হিয়ারিং এখনও শেষ হয়নি। তার কারণটা হচ্ছে আপনারা জানেন যে সব জায়গায় কিন্তু সমান সংখ্যক যে হিয়ারিংয়ের নোটিশ কিন্তু আসেনি। ভালো করে জেনেছেন যে কোথাও কোথাও বেশি, কোথাও কোথাও কম। যে এলাকায় মানুষের নামের সমস্যা যেমন আছে সেটা সেই এলাকায় তেমন নোটিশ গেছে। এই আমাদের যে কিছু কিছু জায়গায় আছে অনেক বেশি আছে, কিছু জায়গায় কম আছে। পুরোপুরি হিয়ারিং এখনও সম্পূর্ণ হয়নি, অনেক জায়গায় আছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। বিশেষ করে নো ম্যাপিংয়ের কথা আমি বলছি, নো ম্যাপিংয়ের কিন্তু কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এখনও পুরোপুরি নিশ্চিত না যে আপনাদের হিয়ারিংয়ের নোটিশ আসবে কি আসবে না। কারণ এই 7 তারিখ যখন হিয়ারিংয়ের শুনানি হয়ে যাবে, অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে আপনার তো দিনের দিন তো আর নোটিশ দেবে না। যদি 7 তারিখে হিয়ারিং হয়ে থাকে তাহলে হয়তো আপনার তার 2-1 দিন আগে পেয়ে যাবেন। মানে মোটামুটি 5-6 তারিখের দিকে পুরোপুরি কনফার্ম হয়ে যাবে যে আপনার নোটিশ আসবে কি না। আবার যদি ডেট যদি এক্সটেন্ড করা হয়, তখন সেটা পরের কথাবার্তা। কারণ আমি বলেছিলাম যে ডেট এক্সটেন্ড করতে পারে হয়তো ফাইনাল লিস্টের জন্য। এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, আরেকটা কথা যেটা অনেকে বলতে আছেন যে যাদের 2026-এর যে এসআইআর এর ফাইনাল লিস্টে নাম উঠবে না, তার কারণটা হচ্ছে দেখেন প্রচুর ভোটার আছেন যারা লিগ্যাল ভোটার, কিন্তু কোনো না কোনো সমস্যার জন্য সে আমাদের নির্বাচন কমিশনের অধীনে থাকা সমস্ত কর্মী, বিএলও থেকে শুরু করে যারা আরও আছে, তাদের ভুলের কারণে হোক, মানে ভুল মানুষ মাত্রই হয়ে থাকে আপনারা ভালো করে জানেন, বা ভোটারের কোনো ভুলের কারণে হোক, যদি কারোর নাম না উঠে থাকে ফাইনাল লিস্টে, তাহলে সেই সমস্ত ভোটারদের কিন্তু আবার নাম তোলার একটা ভীষণ পরিমাণে চান্স আছে, যেটা হচ্ছে ফর্ম 6 কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। যতটুকু পর্যন্ত এখনও যেটা জানা যাচ্ছে যে যে ডকুমেন্টসগুলো হচ্ছে আপনাদের এখনও পর্যন্ত আছে, যে যেরকম 87-র আগে জন্ম হলে কাদের কোন ডকুমেন্টস, 87 থেকে 2004-এর মধ্যে হলে তাদের কী ডকুমেন্টস, এবং 2004 পরে যারা জন্ম তাদের কী ডকুমেন্টস, যেটা নিয়ে আমি আগে আরও আলোচনা করেছি। হ্যাঁ, সেই সমস্ত ডকুমেন্টস আপনাদের ওই ডকুমেন্টসগুলো আপনাদের সাবমিট করলে কিন্তু আপনারা যে ফাইনাল লিস্টে আবার নাম তোলার জন্য সুযোগ পাবেন। কিন্তু হিয়ারিং হবে। হিয়ারিং মানে হচ্ছে ভয়ের কিছু কারণ নেই। হিয়ারিং মানে হচ্ছে শুনানি। মানে শুনানি মানে হচ্ছে আপনার ডকুমেন্টসগুলোকে একজন অফিসার চেক করবেন যে আপনার ডকুমেন্টসগুলো আপনি যা দিয়েছেন সেগুলো ঠিকঠাক কিনা। এটাই হচ্ছে মেন ব্যাপার। তার ফর্ম 6 ফিল আপ করবেন তারপরে, কারণ নতুন ভোটার যারা আছেন, যাদের 18 বছর হয়েছে, ওদের তো 31 জানুয়ারি আমি শুনেছিলাম লাস্ট, যেটা হচ্ছে ওদের ফর্ম 6 ফিল আপ করার লাস্ট ডেট ছিল। এখন আমি এখনও পুরোপুরি এই নিয়ে আর এখনও কোনো খবর জানি না যে ডেট এক্সটেন্ড করা হয়েছে কিনা ওই ফর্ম 6 সম্পর্কে। এটাই। আর একটা নোটিশ যেটা পেয়েছি আমি, নোটিশ মানে হচ্ছে ওটা হচ্ছে অর্ডার কপি, যেটা সাউথ 24 পিজিএস এর। ব্যাপারটা কতটা সত্য আমি সেটা নিয়ে আমি আলোচনা করছি না, কারণ জাস্ট পেয়েছি মেমো নম্বর দিয়ে, তাই আমি আপনাদেরকে বললাম যে 2026 সাল পর্যন্ত যারা বিএলও আছেন এবং যারা অ্যাডিশনাল বিএলও যারা আছেন, তাদেরকে যে কাজটাকে চালিয়ে যেতে বলা হয়েছে। তার কারণটা হচ্ছে এই ভোটারের কাজের পরে আপনারা শুনেছেন হয়তো যে জনগণনা স্টার্ট হবে, সেটা এই এসআইআরের কাজ হওয়ার পরেই। এখন এই জনগণনার কাজ কতদিন চলবে সেই সমস্ত নিয়ে কিন্তু এখনও আলোচনা আমি করছি না। তার কারণটা হচ্ছে এখনও পুরোপুরি খবর আমি পাইনি এই নিয়ে। আর এই নিয়ে আমি একটা ভিডিও বানাবো যে জনগণনার কাজ কীভাবে চলছে, কী কী প্রশ্ন করা হবে, কীভাবে সব এই সমস্ত নিয়ে আমি একটা আলোচনা করব আপনাদের সামনে। তা যাই হোক, যারা নোটিশ এখনও পাননি তারা হয়তো 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। আর যারা যদি কোনো সময় নোটিশ না পেয়ে থাকেন তাহলে তো আপনাদের কপাল খুবই ভালো।
কোনো সমস্যা কিছুই নেই। আপনাদের যে পুরোপুরি ফাইনাল যে লিস্ট এসআইআর সেটা কিন্তু নাম আপনাদের উঠে যাবে। এটাই হচ্ছে ব্যাপার। তার কারণটা হচ্ছে এই নিয়ে কিন্তু আমাকে অনেক কোয়েশ্চেন করেছেন অনেকেই, যে আমার এই ২০০২ এ এই যাদের হিয়ারিং হয়েছে, হুম? আমার নামে তো নোটিশ আসেনি, বা অনেকে জিজ্ঞাসা করছেন যে আমাদের কোনো সমস্যা হবে কিনা? কারণ হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি ভালো করে জানেন যে আপনারা অনেকেই হয়তো জমা দিয়েছেন ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য, তার মধ্যে কারোর হিয়ারিং এসছে, তার মধ্যে কারোর হিয়ারিং আসেনি। হুম? এবারে একজন মনে করেছেন যে ওর লজিক্যাল ডিসক্রিপেন্সি এসেছিল বলে ও মাধ্যমিকের অ্যাডমিট হোক বা বার্থ সার্টিফিকেট বা কোনো ডকুমেন্টস জমা দিয়ে দিয়েছে। কিন্তু এই সমস্ত ভোটার জমা দিয়েছে, সবাই দিয়েছে, ওদের হিয়ারিংয়ের নাম আসলো, আমার আসলো না। মানে আমার কি কোনো সমস্যা আছে? এরকম সমস্যা কিছুই নেই। যে সমস্তগুলো ওখানে অ্যাপ্রুভ হয়ে গেছে সে সমস্তগুলো হিয়ারিংয়ে আসেনি, আর যে সমস্তগুলো অ্যাপ্রুভ পুরোপুরি হয়নি সেগুলো আপনাদেরকে হিয়ারিংয়ে উপস্থিত হতে হয়েছে। এটাই হচ্ছে ব্যাপার, বা হবে। তো যাই হোক, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।